বিকালে বিকালে গোসল করে তো একদম অসুস্থ হয়ে পড়ছি। বেশ কিছুদিন হয়ে গেল বিকাল 5টার আগে কোনোদিন গোসল করতে পারিনি। কারণ দুপুরে রান্না বান্না, ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, আবার ঘরের অন্যান্য কাজ করে মানে বিকালের আগে গোসল কোনো মতেই করতে পারি না। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তোমাদেরকে ওয়েলকাম করছি আমার নিউ একটা ডেইলি ব্লগে। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো এই যে আজকে তো প্ল্যান করেছি যে দুপুরের রান্নাটা আজকে সকালে উঠে করে ফেলবো। তো সকালে উঠে কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। তারপরে এই যে ভাত বসিয়ে দিচ্ছি রাইস কুকারে। আর বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, ছেলেকে স্কুলে নিয়ে যাব কিভাবে সেটাই ভাবছি। অবশ্য 11টা পর্যন্ত বৃষ্টি নাও থাকতে পারে। এখন তো সকাল 8টা বাজে। তো এই যে সকালে কিন্তু একদম মাছটা ভিজিয়ে রেখেছিলাম। তারপর মাছ থেকে তো বরফ ছেড়ে গিয়েছে। এখন খুব ভালো করে ধুয়ে নিয়ে এটা ভেজে নিব। আর এই যে কচুরমুখী দিয়ে মাছের ঝোল করব আজকে। এই বছর তো প্রথম আমরা কচুরমুখী খাবো। কচুরমুখী তো আমি এবং আমার হাজবেন্ড দুজনই খুব পছন্দ করি। ইলিশ মাছ দিয়ে রান্নাটা করলে তো আরো বেশি ভালো লাগতো, কিন্তু ইলিশ মাছ তো নাই। তো এই বাটা মাছ ছিল, বাটা মাছ দিয়ে ঝোল করব। ভেবেছিলাম শিং মাছ দিয়ে রান্না করব, না হয় কই মাছ দিয়ে রান্না করব। কই মাছের তরকারি না আমার একদম ভালো লাগে না, কই মাছ শুধু ভুনাই ভালো লাগে। এই জন্য ভাবলাম যে বাটা মাছগুলো দিয়ে রান্না। তো এই যে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিলাম, তারপরে এর মধ্যে বাটা মশলা দিলাম। এর মধ্যে আছে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন বাটা। তো এই যে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম। তারপরে আমি কচুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। যে কোনো তরকারি কিন্তু ভালো করে কষালে কিন্তু অনেক মজা হয় খেতে। তো আমি সবসময় চেষ্টা করি সব তরকারি ভালো করে কষিয়ে রান্না করা, তাহলে কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তারপর এই যে মাছগুলো দিয়ে রান্না করব সেই মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছি তেল দিয়ে। এখানে আমি করলাগুলো কেটে নিয়েছি, করলা আলু দিয়ে ভাজি করব একেবারে কাঁচা কাঁচা করে। তো অফ ক্যামেরায় আমি করলাগুলো কেটে নিয়েছি, সেটার ভিডিওতে দেখানো হয়নি। তো এত কিছু তো দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও বিরক্ত লাগবে। তো এই যে দেখো মাছের ঝোলটা কিন্তু হয়ে গিয়েছে প্রায়। কচুগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে। ভেবেছিলাম নতুন কচু সিদ্ধ নাও হতে পারে, কিন্তু আমার হাজবেন্ড আবার খুব সুন্দর তরকারি কিনতে পারে। তারপরে এই যে দেখো এখন করলা ভাজি করতে চলে আসলাম। করলাটা আমি একদম কাঁচা কাঁচা করে মানে সবুজ সবুজ করে ভাজি করব। সিদ্ধ হবে কিন্তু কাঁচা কাঁচা সবুজ সবুজ থাকবে। এভাবেই আমরা খেতে পছন্দ করি। অনেকেই আছে আবার খুব ভাজা ভাজা খেতে পছন্দ করে, আমি আবার ওইভাবে পছন্দ করি না, আমার হাজবেন্ডও ওইভাবে পছন্দ করে না। তারপরে এই যে দেখো কচুরমুখী তরকারি কিন্তু হয়ে গিয়েছে। ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। ভাজা মশলাটা দেওয়াতে না এত পরিমাণে একটা ঘ্রাণ আসে। যাই হোক, ওইদিকে তো মাছের তরকারিটা হয়ে গেল। এখন এই যে করলাটা খুব সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে ভাজি করছি, যেন কাঁচা কাঁচাই থাকে, আবার সিদ্ধ হয়ে যায়, আবার কালারটা যেন নষ্ট না হয়। যে তরকারি হোক না কেন, তুমি যদি দরদ দিয়ে ভালোবাসা দিয়ে রান্না করো তাহলে কিন্তু সেই তরকারি অনেক টেস্ট হয় খেতে। তো রান্না বান্না তো হয়ে গেল, এখন হাজবেন্ডের লাঞ্চ বক্সটা রেডি করে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে কালারটা, আমার তো দেখেই খুব ভালো লাগছে। বিয়ের আগে তো তেমন কিছু রান্না করতে পারতাম না, বিয়ের আছি কিভাবে কোনটা রান্না করতে হয়, কিভাবে কোনটা রান্না করলে ভালো লাগে খেতে। তারপরে এই যে হাজবেন্ডের লাঞ্চ বক্সটা রেডি করে নিলাম। উনি তো সকালের নাস্তা করছে, তো এই যে এখন ওনাকে বিদায় জানিয়ে দিব। তারপর বাচ্চারা তো ঘুমাচ্ছে, বাচ্চাদেরকে উঠিয়ে ফ্রেশ করিয়ে তারপরে ছেলেদের খাবার বানাবো সকালে। বড় ছেলেটা তো কিছুই খেতে চায় না ঘুম থেকে উঠে, এই জন্য ও আবার এগ ফ্রাইড রাইস পছন্দ করে। এই জন্য এখন যে ভাতটা রান্না করলাম ওই ভাত দিয়ে একটু ডিম দিয়ে ভাজা করে দিব, মানে ফ্রাইড রাইস আর কি। তো যাই হোক, হাজবেন্ড তো অফিসে চলে গেল, এখন যেগুলো রান্না করেছিলাম ওইগুলো গামলায় ঢেলে নিচ্ছি। তো চলো এখন তোমাদেরকে একটা কোশ্চেন করি। আমি তো প্রতিদিনের ব্লগ ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করি, তো আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে বলো। আমি জানি তোমরা আমার ভিডিওগুলো খুব বেশি পছন্দ করো, তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। আমার না কমেন্ট পড়তে খুব ভালো লাগে এবং রিপ্লাই করতে খুব ভালো লাগে। তো এই যে দেখো তরকারির কালারগুলো এত সুন্দর হয়েছে। এখন সবগুলো গুছিয়ে আমি একটাতে রেখে দিচ্ছি, কারণ ছেলেকে তো স্কুলে নিয়ে যাব, তারপরে ওকে স্কুলে রেখে এসে তার ঘরের বাকি কাজগুলো করে নিব। এই যে দেখো স্কুলে যাওয়ার আগে ভাবলাম বিছানাটা গুছিয়ে যায়, তাহলে শান্তি লাগবে। আর সবকিছু এলোমেলো থাকলেও বিছানা যদি এলোমেলো থাকে না একদম শান্তি লাগে না। ছেলেকে তো স্কুলে রেখে এসে একটু হেয়ার প্যাক দিব আজকে চুলে। তো অনেকদিন ধরে ভাবছি যে চুলটা ভালোভাবে ওয়াশ করার দরকার, তো সময় হয়ে উঠছে না, তাই ভাবলাম যে এই কাজগুলো গুছিয়ে রেখে যাই, তাহলে স্কুল থেকে যখন বাসায় আসবো তখন এগুলো কাজ আর করা লাগবে না, তাহলে নিজেকে সময় দিতে পারবো। দেখো তো তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিওটির একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখন আসি তাহলে, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।